অবশেষে আমার পোলা ঘুমিয়েছে। চুলটাকে একটু শুকিয়ে নিলাম, আর ওই যে কম্বলটা রয়েছে, আর আমার স্নান করে যে জামা কাপড়গুলো মেলেছে ওইগুলো রয়েছে, ওগুলো পরে তুলবো। এই যে এই জামা কাপড়গুলো নিয়ে এখন নিচে যাই। ও ঘুমোচ্ছে, আমি খেয়ে নিই, খিদেও পেয়েছে। আজকে কী দিয়ে খাবো ভালো লাগছে না, আমি কেন জানি না যে আমার ফুলকপির তরকারিটা খেতে ইচ্ছে করছে না। ও বলছে ডিমের অমলেট করে নেওয়া হচ্ছে, যে শনিবার ডিমের অমলেট করা যাবে না। তো বেগুনও নেই যে বেগুন ভাজবো, কি খাবো? দুধ দিয়ে ভাত খেতে হবে আজকে। সকালবেলা খেয়েছি ফুলকপি আলুর তরকারি দিয়ে, কিন্তু এখন আর ইচ্ছে করছে না। এখন মনে হচ্ছে দুধ দিয়ে খাই, নাহলে অন্য কিছু দিয়ে খাই, ভাল লাগছে না। মাকে ফোন করব, সকাল থেকে মাকে ফোন করার সময় হয়নি, মা আজকে আসবে। চলো নিচে যাই, হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। ওপরে থাকলে ভালো লাগে, আর নিচে নামলে কি ঠান্ডা গো, নিচটা প্রচণ্ড ঠান্ডা। কিন্তু আবার এই গরমকালে এই নিচটাই তখন ভালো লাগে। এখানে বাঁধাকপি বলছে, দেখো বাতাবি লেবু রয়েছে, সেই আনা, সেই বাতাবি লেবু। বৌদি তো নেই, বৌদি কোথায় গেছে, খাওয়াই হচ্ছে না ওদিকে। কালকে তো চলে যাবো বাবার বাড়িতে, তো ভাবছি আজকে কাটবো, কেটে খাবো, নাহলে আমি থাকবো না, নষ্ট হবে। তো নষ্ট করার থেকে খেয়ে না ভালো। ভেবেছিলাম সবাই মিলে একসাথে বসে ছাদে বসে বাতাবি লেবু মাখা খাবো, আর হলো কোথায়। আজকে আমার দুপুরের খাবারটা কিন্তু সেই, দেখো গোল গোল করে আলু ভেজে নিয়েছি আর নুন নিয়েছি। অবশ্য এরপরে একটা লঙ্কা ভেজে নিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে ছিল। দারুণ খেয়েছি, বিশ্বাস করবে না, মানে মাছ ভাত মাংস ভাত সমস্ত কিছুর ঊর্ধ্বে দারুণ লেগেছিল খেতে। আর এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে এখন খেলা চলছে ওর খেলনা নিয়ে, দেখতেই পাচ্ছ। আর এখন ওকে ফুল স্লিভ পরিয়ে দেবো, কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে। তার আগে ওষুধ রয়েছে, এখন ওকে খাওয়াবো হচ্ছে ওষুধ। তো এখন ওষুধ মানে বড় হয়েছে তো, এখন ওষুধগুলো দেখি ভালোই খায়, বলতে নেই আবার মায়ের মুখে। কিন্তু ছোটোবেলায় খুব দুষ্টু করতো, কিছুতেই খেত না, খালি মুখ দিয়ে বার করে দিত। তো যাই হোক, এখন আমার কষ্ট হয় না ওষুধ খাওয়াতে, বড় মার আশীর্বাদে ছেলে আমার কিন্তু কোনো সমস্যা করছে না। পাপা কি করছো তুমি এখন? সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে এখন মামামের সাথে এই যে দোল দোল হচ্ছে, তাই না পাপা? এই যে দোল দোল। আজ বিকেলবেলা ঘুরু ঘুরু করতে পারিনি, বিকেলবেলায়ও আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, তাই না? দেখো, তোমরা খেলতে জানো, এইভাবে পা নিয়ে খেলতে হয়, তাই না বাবা? হ্যাঁ, দেখেছো, এভাবে পা নিয়ে তারপরে খেলতে হয়। ওল বাবালি, আজ বিকেলবেলায় একটু ঘোরা হয়নি, রেডি করিয়ে দিয়েছি, তার আগে তো খাইয়ে দিয়েছিলাম। ও মা, বাইরে বেরোতে না বেরোতে ছেলে দেখি কাঁধের ওপর মাথা দিয়ে দিল, ব্যাস। আর কি, আসলে দুপুরবেলার ঘুমটা একটু হালকা হয়েছিল, তাই জন্যে বিকেলবেলা আজকে ছেলে ঘুমিয়ে পড়েছিল। পাপা জামা তোলে না শোনা। সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মামামের সাথে এই যে দোল দোল চলছে, তারপরে পাপা আসবে, পাপার সাথে খেলা করবে, তাই তো? তাই তো বাবা? ভাবছে মা কার সাথে বক বক করছে। খেলো খেলো, একা একা খেলো, ও চুপচাপ একা একা এইভাবে খেলতে থাকবে, আমি ওকে এরম দোল দেবো আর ও খেলবে। বাবা শট মেরে দিল পা দিয়ে একদম। হঠাৎ হঠাৎ দেখো, হঠাৎ হঠাৎ চলে যাই, বলো পালিয়ে যাই। হ্যাঁ কি রে, তাই না? বলো এসে দাও, চলো দিদি এসেছে। বাবা কার কোলে উঠেছো তুমি? দিদুনের কোলে উঠেছো? ওরে হাসি, ওরে হাসি। দিদুন এসছে? হ্যাঁ দিদুন এসছে। তুমি কোথায় যাবা? যাবা আমাদের বাড়ি যাবা? তাই তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা
বাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারাই। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সন্ধেবেলায় মায়ের জন্য চা করলাম, তার সাথে আমার জন্য একটু চা করে নিয়েছি। আর মা সিঙ্গারা নিয়ে এসেছে। এই দোকানের সিঙ্গারাটা বেশ ভালো, তো আমাদের জন্য নিলাম আর বরের জন্য রেখে দিলাম, ও কাজ থেকে এসে খাবে। কীর্তনের খিচুড়ি এই যে বাড়ি বসে খাচ্ছি। ও কি যে ভালো লাগে এই কীর্তনের খিচুড়ি। ও কাজ থেকে আসার পথে নিয়ে এসেছে, তা আমি এখন গরম গরমই খেয়ে নিচ্ছি। মা বললো পরে খাবে, যেহেতু সিঙ্গারা খেয়েছে। আমি আর লোভ সামলাতে পারলাম না, তা এখনই নিয়ে নিলাম। আর এখন ছেলে আর বাবা মিলে হচ্ছে রিলস বানাবে, বুঝলেন। আর ও হচ্ছে খিচুড়ি খাবে না, বললো আমার জন্য একটু রুটি করে দিও। ওর জন্য রুটি করা হবে, আর আমি এটা খেয়ে নিয়ে ঠেকুয়া বানাবো। আজকে কবে থেকে বানাবো করে আর হয়ে উঠছে না। ঠেকুয়া বানানোর জন্য এখানে যা যা লাগে সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি, কিন্তু মৌরি নেই ঘরে। তাই জন্য এখন কি করছি জানো, দেখো একটা একটা করে বার করছি। কোথা থেকে? এই যে 5 ফোড়ন থেকে। তো এত রাত্রিবেলা দোকানে মানে যাওয়া হলো না, তো ওই জন্য 5 ফোড়নে তো থাকে অনেকগুলোই রয়েছে, সেখান থেকেই মৌরি এখন বার করছি। ঠিক আছে, চলো এটা আবার শুকনো করে মাখতে হবে। তো চলো দেখি কত দূর কি পারি। সেই কবে বানিয়েছিলাম জানো, প্রায় 5-6 বছর 7 বছর মতন আগে বানিয়েছিলাম। যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু এখানটায় মেখে নিয়েছি ডোটাকে। তো 10 মিনিট মতো রেস্টে রাখবো, তারপর এটাকে ওই ছাঁচের আকারে বানাবো। আমার তো ছাঁচ নেই, দেখি কি করে করি। এদিকে দেখো আমি গোল গোল করে লেচি করে নিয়েছি। এবার একটা একটা করে এই স্পুন দিয়ে ডিজাইন করছি। এই দেখো, তো সাদাতে আসছে, দাঁড়াও তোমার তুলে দেখায়। এই দেখো ডিজাইন দিচ্ছি, কমপ্লিট করি তারপর দেখাবো। ঠিক আছে, প্রচন্ড এক্সাইটেড, এতগুলো বছর পর আবার বানাচ্ছি, তো কেমন হবে সেটা দেখার জন্য। চলো তোমরাও সাথে থাকো। সত্যি বলতে নিজের হাতে বানিয়ে নতুন কিছু খেতে গেলে অনেকটা সময় সাপেক্ষ তো বটে, আর তার সাথে কিন্তু অনেকটা খাটনি হয়ে যায়। বসে বসে এইগুলো বানাতে অনেকটা কষ্ট হয়েছিল, কিন্তু আমার কোমর যন্ত্রণা শুরু হয়ে গেছে। কিন্তু তবুও এইগুলো কষ্ট করে বানানোর পর যখন আমার বর বা সবাই মজা করে খাবে না, তখন কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে দেখো আমি কিন্তু ভেজে নিচ্ছি, আর এটা লাস্ট 4টে রয়েছে তেলের মধ্যে। আর দেখো গামলা ভর্তি কিন্তু ভেজে নিয়েছি। দেখতে কেমন হয়েছে জানিও, আর বানানোর সাথে সাথেই কিন্তু আমার বর টেস্ট করে বলেছে ভালো হয়েছে। তো তোমরাও জানিও, তোমরা তো দেখে বলতে পারবে তাই না, তোমাদের তো আর খাওয়াতে পারবো না। কেমন হয়েছে কিন্তু জানিও। ঠেকুয়া তো একদম শেষের দিকে, এটা ভাজলেই হয়ে যায়। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার হাতে দেখতে পাচ্ছ এটা কি বলো তো, এটা হচ্ছে টি ব্যাগ। এটা আন্টি পাঠিয়েছে, মানে ওই মানে চা খাওয়ার জন্য অ্যাকচুয়ালি পাঠিয়েছে আমার জন্য। দুজনেই খাবো। চা তো খুব একটা খাই না তোমরা জানো, কিন্তু ওই এখন মাঝের মধ্যে ইচ্ছে হয় চা খাওয়ার জন্য, তো ওই জন্যে আন্টি আবার এটা পাঠিয়েছে। এবার একজন আমাকে কমেন্ট করেছিলে যে এটা তোমার কেমন আন্টি হয়, তোমরা প্রশ্ন করেছিলে, মানে একজনই কমেন্ট করেছিলে, তা আমি রিপ্লাই দিয়েছি। তবুও আমি ব্লগে বলে দিই তোমাদের, আন্টি হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, আমার একজন ভালোবাসার মানুষ। মানে উনি আমার মা বাবা যেমন আমার অনেক কেয়ার নেয়, খোঁজ খবর নেয়, স্নেহ ভালোবাসে, ঠিক তেমনি ওই আন্টিও তাই। মানে কি বলবো, মানে এটা মুখের কথায় আমি তোমাদের বোঝাতে পারবো না যে উনি গিফট দিচ্ছে বলে কিন্তু না। তোমরা হয়তো ভাববে তোমায় গিফট দিচ্ছে বলে, না, উনি আগাগোড়ায়, উনি প্রথম থেকেই যে আমাদের এত কেয়ার নেয়। মানে আমি, আমার বর, আমার ছেলে, 3 জনকেই এতটা ভালোবাসে। সব সময় মানে চিন্তা করে যে আমরা খাওয়া দাওয়া করছি কিনা, আমরা ঠিক আছি কিনা, আমার ছেলে ঠিক আছে কিনা, এরকম একজন মানুষ, মানে একজন গার্জেন বলতে পারো। সমস্ত সম্পর্ক তো আর ভাষায় প্রকাশ করা যায় না, বা সেইভাবে বোঝানোও সম্ভব হয় না। তো উনি একজন আমাদের গার্জেন বলতে পারো, আমাদের সত্যি মাথার উপরে একজন মানুষ। তো যাই হোক, তো সেই আন্টি আমাদের জন্য এটা পাঠিয়েছে। তো
তো অবশ্যই আন্টি খাবো আমি। আর এই দেখো, তুমি তো অনেক কিছু রান্না করো, তোমার ভিডিওগুলোও আমি দেখি। কণিকার পাকশালা, তাই তো মনে হয়। হ্যাঁ, কণিকার পাকশালা, তোমরা একটু দেখো। এই দেখো আন্টি, আমি ঠেকুয়া বানিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আন্টিও খুব সুন্দর সুন্দর রান্না করে। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করব। ছেলে ঘুমোচ্ছে, আমরাও হচ্ছে তাড়াতাড়ি ঘুমোবো। না, আমার ঘুমোলে চলবে না, কালকের ব্যাগ প্যাকিং করতে হবে। হ্যাঁ, দেখি ব্যাগ প্যাকিং যা যা মনে মনে থাকবে আগে থেকে আজকে একটু গুছিয়ে না নিলে কালকে গিয়ে অসুবিধায় পড়ে যাব। কালকে সীমিত সময়ের মধ্যে আমি করে উঠতে পারবো না। তো চলো ব্লগটা এন্ড করছি। ব্যাগ ট্যাগ যদি গোছাই তাহলে আমি এরপরে একটুখানি ক্লিপ অ্যাড করে দেবো, আর না হলে চলো টাটা। রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন ব্যাগপত্র গোছাচ্ছি। আসলে প্রথমবার সোনা বাবাকে নিয়ে যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে। আগে গেলে নিজের জন্য ব্যাগ প্যাকিং করতাম, আর এখন আমার জন্য কিছুই না, ওই হয়তো দুটো নাইটি। কিন্তু আমার ছেলের তো যাবতীয় জিনিস নিয়ে যেতে হবে, তাই না? তো তার জন্যেই এই যে এই বাস্কেটটার মধ্যে গুছিয়ে নিচ্ছি। ওর খাবার নিতে হবে, অনেক কিছু মনে করে করে সমস্ত কিছু আমাকে গুছিয়ে নিতে হবে। তাই এখন ভাবলাম এখন কিছুটা করে রাখি, তারপর বাকিটা আগামীকাল নয় মনে পড়বে, তখন চটপট করে গুছিয়ে নেব। এখন জীবনটা অনেকটাই পাল্টে গেছে। আগে যখন আমি কোথাও বেড়াতে যেতাম নিজের জন্য কত জামা কাপড় ব্যাগ ভর্তি হয়ে যেত, আর এখন দেখো আমার জন্য ওই দুটো নাইটি, আর এদিকে আমার ছেলের জন্য বাস্কেট গুছিয়েছি। এখনও ওর ওষুধপত্র খাবার কতগুলো কিছু বাকি, আপাতত গুছিয়ে রেখেছি, কালকে মনে পড়লে আবার বাকিটা গুছিয়ে নেব।